ধরা যাক তোমরা যেহেতু স্টুডেন্ট, তোমাদের মতো করে এক্সাম্পলটা দেই, যে কোনো একটা স্টুডেন্ট খুব পড়ালেখায় ভালো, নিয়মিত ফার্স্ট হয়, তো আরেকজন স্টুডেন্ট সে নিয়মিত ফার্স্ট হচ্ছে না, বা তার রেজাল্ট তার কাছে না, স্যাটিসফ্যাক্টরি না। তো এখন যার রেজাল্ট স্যাটিসফ্যাক্টরি না, তার মা ভাবলো বা তার আব্বু ভাবলো যে ওই স্টুডেন্টটা যেহেতু ফার্স্ট হয়, আমরা ওর রেসিপিটা কি, ফার্স্ট যে হচ্ছে এইটা রহস্যটা কি, এইটা উদ্ধার করে, এইটা বের করে আমার বাচ্চাকে এটা শিখাই দেব। তো সে কি করলো, যে ছেলেটা ফার্স্ট হয় তার বাসায় একটা ভিডিও ক্যামেরা সেট করলো, তারপর আরো যা যা সেট করা দরকার, যাতে তার প্রত্যেক দিনের মিনিট বাই মিনিট রুটিন তারা ফলো করতে পারে, যে সে কয়টার সময় ঘুম থেকে উঠে, টয়লেটে যে কতক্ষণ সময় কাটায়, তারপর হচ্ছে কোন টুথপেস্ট দিয়ে সে কি বলে দাঁত ব্রাশ করে, তারপর হচ্ছে কতক্ষণ সে ফিজিক্স বই পড়ে, কতক্ষণ কেমিস্ট্রি বই পড়ে, কোন স্যারের নোট সে ফলো করে, কোন কোম্পানির কলম দিয়ে সে লেখে, হ্যাঁ, এই সব কিছু ভিডিও করে নিয়ে আসা হলো, রেকর্ড করে নিয়ে আসা হলো। এবং এগুলো সব কিন্তু ভিজিবল, তাই না, যে সে কোন বইটা পড়ছে, কোন কলম দিয়ে লিখছে, কোন নোটটা ফলো করছে। এবং এই সব কিছু রেকর্ড করে এনে, যদি ধরা যাক যে তুমি হচ্ছে সেই স্টুডেন্টটা যার বাবা মা চাচ্ছে তুমিও ভালো রেজাল্ট করো, মানে তুমি এখনো ভালো রেজাল্ট করছো না, তো যদি এসে তোমাকে সেই রেকর্ডটা দেয়, তাহলে প্রশ্ন হচ্ছে আমার, এই রেকর্ডটা পাওয়ার পর তুমিও কি ওই স্টুডেন্টের মতো এরকম ফার্স্ট কিছু একটা হয়ে যাবে কিনা? অ্যান্সার তোমরা কমেন্টে লিখতে পারো যে অ্যান্সারটা কি। অ্যান্সারটা হচ্ছে অবভিয়াসলি নো। ইয়েসও হতে পারে, বাট মোস্ট প্রবাবলি অ্যান্সারটা হচ্ছে নো। কারণ হচ্ছে আমরা যা কিছু রেকর্ড করে আনতে পারি ওই স্টুডেন্টের যে ফার্স্ট হয়, তার মধ্যে মূল রহস্য না। আমরা যা কিছু আসলে রেকর্ড করতে পারি না সেটার মধ্যে মূল রহস্য। যেমন ওই স্টুডেন্টের যে মোটিভেশন, যেমন সে যখন পড়তে বসে তার মনোযোগ এক এক জায়গায় ডিফোকাস না করে সে ফোকাসড ওয়েতে ঘন্টার পর ঘন্টা পড়ছে। তো এই যে তার মনের জগতে যে মোটিভেশনটা কাজ করছে, যে কারণে যে আইপিএল এর ফাইনাল ম্যাচ না দেখে এখানে পড়ালেখার প্রতি কনসেন্ট্রেট করতেছে, সেটা তো রেকর্ড করা যায় না, এবং সেটা ইভেন দেখা যায় না। তো তার যে লেগে থাকার টেন্ডেন্সি, সে একটা পরীক্ষা খারাপ করলো, তারপরে সে ভাবতেছে যে না, নেক্সটটাতে আমার ভালো করতে হবে, তার এই যে উদ্যম, তার এই যে ইচ্ছা, তার এই যে পজিটিভ চিন্তা, এগুলোকে রেকর্ড করা যায় কিনা? এগুলো কিন্তু রেকর্ড করা যায় না। ফলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা যে আমরা যা কিছু দেখতে পাই এটার মধ্যে আসলে মূল রহস্য না। মূল রহস্য হচ্ছে আমরা যা কিছু দেখতে পাই না। তো এই জিনিসটাকে আমি এবার একটু অন্য আরেকভাবে বলবো। অন্য আরেকভাবে বলার আগ দিয়ে তোমাদেরকে একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করি, যে তোমাদের কি মনে হয় যে আমাদের সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সমান করে বানিয়েছেন কিনা, একই রকম বানিয়েছেন কিনা? তোমরা কমেন্টে চাইলে এটার অ্যান্সার দিতে পারো, এবং আমরা পরে একটু চেক করে দেখবো যে কতজন কি মনে করো। ইটস এ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, খুবই খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, যে সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সমান করে বানিয়েছেন কিনা। তো তোমরা চাইলে উত্তর লিখতে থাকতে পারো। তো আমি আমার উত্তরটা আমার মতো করে বলি, যে আমি বলি এটার উত্তর হচ্ছে হ্যাঁ, এবং এটার উত্তর হচ্ছে না, দুইটাই। ভাই এটা কেমন কথা, হ্যাঁ একটা উত্তর, নাও একটা উত্তর, দুইটা কিভাবে একসাথে উত্তর হয়? তো আমি এই জিনিসটা, এই যে দুইটা উত্তরই যে একসাথে হতে পারে, এইটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিই। ধরো তোমরা দুই বন্ধু দুইজন দুইটা কম্পিউটার কিনে নিয়ে আসছো, সেম কনফিগারেশন, সেম প্রসেসর, সেম হার্ড ডিস্ক, সেম স্পিকার, কিবোর্ড, র্যাম, রম, এভরিথিং সেম দোকান থেকে, সেম প্রাইস, সেম দিনে কিনেছো। তো আমি যদি কোয়েশ্চেন করি কম্পিউটার দুটো সেম কিনা, এইটুকু শুনে হয়তো বলবো হ্যাঁ জি ভাইয়া সেম। ওয়েল, এখন এই দুইজনের একজন তার কম্পিউটারে উইন্ডোজ থেকে শুরু করে যত নেসেসারি সফটওয়্যার আছে তার কাজের জন্য যেগুলো লাগবে, ফর এক্সাম্পল তার নোট লেখার সফটওয়্যার, তার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানানোর সফটওয়্যার, হিসাব করার সফটওয়্যার, ডিজাইন করার সফটওয়্যার, অঙ্ক করার সফটওয়্যার, সিমুলেট করার সফটওয়্যার, গান শোনার সফটওয়্যার, মুভি দেখার সফটওয়্যার, এই সব সফটওয়্যার সে ইনস্টল করেছে। আর আরেকজন হচ্ছে তার কম্পিউটার কিনে এনে কিছু ইনস্টল করে নাই, কোনো সফটওয়্যার তো নাই, ইভেন উইন্ডোজ ইনস্টল করে নাই, অপারেটিং সিস্টেমও ইনস্টল করে নাই। এখন আমি যদি জিজ্ঞেস করি এই দুইটা কম্পিউটার থেকে সেম আউটপুট পাওয়া যাবে কিনা, অ্যান্সার হচ্ছে নো, অবভিয়াসলি নো। কারণ একজনের কম্পিউটারে যেখানে নেসেসারি সব সফটওয়্যার ইউজ করা হয়েছে, সেই কম্পিউটার দিয়ে মানে অসাধারণ সব কাজ করা যাবে, মানে অজস্র রকম কাজ করা যাবে, তার আউটপুট অসম্ভব রকম বেশি। আর আরেকটা কম্পিউটার যেটার মধ্যে ইভেন তুমি ইউএস ইনস্টল করো নাই, অপারেটিং সিস্টেম ইনস্টল করো নাই, সেটাতে কি করা যাবে?
কাজের কাজ কিছুই করা যাবে না, এইটুকু করা যাবে যদি মারামারি লাগে, তাহলে ওই কম্পিউটারটা উঠাই ঢিল মারা যাবে আর কি, তো এইটুকু করা যাবে। এখন যদি আমি জিজ্ঞেস করি কম্পিউটার দুইটা কি সেম, এবার কি অ্যান্সার? এবার কিন্তু অ্যান্সার হচ্ছে না, কম্পিউটার দুইটা সেম না। একটা থেকে আমরা অনেক রকম কাজ করতে পারি, আরেকটা দিয়ে কিছুই করতে পারি না। তো এই এক্সাম্পলটা যদি তুমি বুঝে থাকো, তাহলে আমি এটার একটু ভিতরে আবার ঢুকি। এই সেম এক্সাম্পল কিন্তু তুমি যদি বুঝতে সমস্যা, তুমি মোবাইল দিয়ে চিন্তা করো। দুইজন ফ্রেন্ড সেম কোম্পানির সেম মডেলের দুইটা মোবাইল কিনেছে। একজন একটা মোবাইলের মধ্যে তার বিভিন্ন রকম অ্যাপ ইনস্টল করেছে, আরেকজন ওইটার মধ্যে অলমোস্ট কোনো অ্যাপ ইনস্টল করে নাই। তাহলে আমি যদি আবার কোশ্চেন করি মোবাইল দুটো কি সেম, তাহলে কি অ্যান্সার হবে? একদিক থেকে সেম, হ্যাঁ সেম মডেলের সেম কোম্পানির সেম দাম দিয়ে কেনা মোবাইল, আরেক দিক থেকে মোবাইল দুটো সেম না, বিকজ একটা থেকে যে আউটপুট পাওয়া যাবে, যা যা করা যাবে, আরেকটা দিয়ে সেই কাজগুলো করা যাবে না। তাহলে এইটুকু যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা দুইটা টার্মের সাথে চলো আজকে পরিচিত হই। এই টার্ম যেটা তোমাদের জানা, একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার। হার্ডওয়্যার, সফটওয়্যার। তো আমরা ওই যে অরিজিনাল কোশ্চেন যেটা কম্পিউটার দুটো কি সেম, অ্যান্সার হচ্ছে ইয়েস এবং অ্যান্সার হচ্ছে নো, দুইটাই। কিভাবে? কম্পিউটার দুইটার হার্ডওয়্যার সেম, ইয়েস। তাহলে কম্পিউটারটা সেম কোন দিক থেকে চিন্তা করলে? হার্ডওয়্যারের দিক থেকে চিন্তা করলে। আবার যদি বলি কম্পিউটার দুটো কি সেম, আউটপুটের জায়গা থেকে যা কিছু করা যায় সেটার জায়গা থেকে, অ্যান্সার হচ্ছে নো। কম্পিউটার দুটো সেম না, একটা দিয়ে অনেক কিছু করা যায়, আরেকটা দিয়ে প্রায় কিছুই করা যায় না। বা মোবাইল দুটো কি সেম, সেম, সিমিলার অ্যান্সার যে হার্ডওয়্যার সেম, সফটওয়্যার সেম না। ফলে দেখো এই যে ডিফারেন্সটা তৈরি হয়েছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার, এই যে দুইটা জিনিস, হার্ডওয়্যার সেম অথচ এই দুইটা কম্পিউটার বা মোবাইলের আউটপুট আলাদা। আউটপুটটা কেন আলাদা? হার্ডওয়্যার সেম হওয়া সত্ত্বেও আউটপুট কেন আলাদা? কেন আলাদা বল? সফটওয়্যারের জন্য, বিকজ সফটওয়্যার ডিফারেন্ট। যে পরিমাণ সফটওয়্যার দুইটার মধ্যে ইনস্টল করা হয়েছে তারা ডিফারেন্ট, দ্যাটস ওয়াই আউটপুট আলাদা। তো আমরা যদি এক্সাম্পলটা বুঝে থাকি, তাহলে এবার আসি মানুষ, আমাদেরকে নিয়ে। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সমান বানিয়েছেন কিনা? আমি অ্যান্সার কি বলেছিলাম একটু আগে? আমি বলেছিলাম অ্যান্সারটা হচ্ছে একই সাথে ইয়েস এবং অ্যান্সারটা হচ্ছে একই সাথে নো। কিভাবে? আমি জিনিসটাকে এভাবে বলি যে হার্ডওয়্যারের জায়গা থেকে সৃষ্টিকর্তা মানুষকে অলমোস্ট সবাইকে সিমিলার বানিয়েছেন, প্রায় সমান বানিয়েছেন। বাট মানুষে মানুষে রাত দিন ডিফারেন্স, তাই না? কেউ এভারেস্টে উঠে যাচ্ছে, কেউ একতলা সিঁড়ির উপর উঠে তার হাত পা কাঁপে, তাই না? কেউ হচ্ছে বিশাল কোম্পানি বানাই ফেলতেছে, আরেকজন সেই কোম্পানিতে চাকরি করার মতো যোগ্যতা তৈরি করতে পারতেছে না। কোন একজন মানুষ লাখো মানুষের জীবন বাঁচাচ্ছে, আরেকজন নিজের জীবন নিয়েই পেরেশান, নিজেরটাকে ঠিক রাখতে পারছে না, তাই না? সো মানুষের মানুষের তো হিউজ 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 ডিফারেন্স। তাহলে মনে হতেই পারে সৃষ্টিকর্তা মেবি আমাদেরকে আলাদা করে বানিয়েছেন। বাট আমার অ্যান্সার হচ্ছে সৃষ্টিকর্তা আমাদেরকে হার্ডওয়্যারের জায়গা থেকে যদি চিন্তা করি, এই যে আমাদের বডি, এই যে আমাদের যে সত্তাটা, আমাদের এন্টিটিটা, এই জায়গা থেকে যদি চিন্তা করি, আমাদের সবাইকে একই রকম করে বানিয়েছেন। যেমন প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আগে একটু বাহ্যিক ভাবে চিন্তা করি। দেখো মোস্ট অফ আস, দুই একটা এক্সাম্পল এক্সেপশন বাদ দিলে, আমাদের সবার একটা করে মাথা, দুইটা করে চোখ, দুইটা হাত, দুইটা পা, তাই না? তারপর হচ্ছে হার্ট, ফুসফুস, কিডনি, অল দ্য সেম। হতে পারে কারো হয়তো চোখ দুটো একটু বড়, কারো দুইটা একটু ছোট, একটু একটু হাতটা কারো একটু লম্বা, কারো একটু খাটো। সো সেটা নিয়ে তো অ্যাকচুয়ালি মানুষের যে অ্যাচিভমেন্ট, সাকসেস, সেটার উপর তো এটার খুব একটা ডিপেন্ডেন্সি নাই। বাট মানুষ যেটা বলতে পারে যে ভাইয়া ঠিক আছে হাত পা এগুলো না হয় সেম, বুঝলাম, বাট আসল জিনিস হচ্ছে এইটা, মাথা মাথা মাথা। আল্লাহ কাউকে অনেক ব্রেন দিচ্ছেন, কাউকে দেন নাই। সো আমার আসলে বায়োলজিক্যাল জায়গা থেকে ভুল হলে রেকটিফাই করে দিও। তো আমার জানা মতে হচ্ছে মানুষের ব্রেইনে যে মূল যে কোষটা, ইউনিট সেল, আমরা কি বলি ওটাকে? নিউরন। আমরা বলি সেটাকে নিউরন। সো মানুষের ব্রেইনে কতগুলো নিউরন আছে? মানুষের ব্রেইনে কতগুলো নিউরন আছে? অ্যাপ্রক্সিমেট করলে প্রায় 100 বিলিয়ন নিউরন। 100 বিলিয়ন নিউরন। 100 বিলিয়ন মানে বাংলাতে যদি আমরা বলি তাহলে হচ্ছে কত? 10,000 কোটি। 10,000 কোটি নিউরন আছে। কোথায় আছে? কার মাথায় আছে? সো 10,000 কোটি নিউরন, একটা দুইটা নয় কিন্তু। খেয়াল করো 10,000 কোটি মানে কত বড় সংখ্যা। 1 কোটি, 2 কোটি, 3 কোটি, এরকম করতে 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 100 কোটি, 100 কোটি, 200 কোটি, এরকম করতে করতে 1,000 কোটি, 1,000 কোটি, 2,000 কোটি, 3,000 কোটি, এরকম করতে করতে 10,000 কোটি। 10,000 কোটি নিউরন আছে মানুষের মাথায়। কার মাথায়? আইনস্টাইনের মাথায়, আমার মাথায়, না তোমার মাথায়? সবার মাথায়।
সবার মাথায় 10,000 কোটি নিউরন আছে। সো আমাদের ব্রেইনের ক্যাপাসিটি হার্ডওয়্যারের জায়গা থেকে যদি চিন্তা করি, এই বডিটাকে যদি আমরা বলি হার্ডওয়্যার, তাহলে হার্ডওয়্যারের জায়গা থেকে চিন্তা করে উই আর অল দ্য সেম। যদিও মানুষের যে নিউরাল নেটওয়ার্ক ব্রেনের ভিতরে, ওটার মধ্যে একটা ডিফারেন্স প্যাটার্ন আছে, ওটা নিয়ে আমি আলাদা লেকচারই দিব। মানুষের ন্যাচারাল প্রেফারেন্সের মধ্যে ডিফারেন্স থাকে, সেটা আলাদা বিষয়। বাট আমি যেভাবে জিনিসটাকে দেখি সেটা হচ্ছে হার্ডওয়্যারের জায়গা থেকে আমরা অলমোস্ট সবাই সেম। ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হচ্ছে সফটওয়্যারে। সফটওয়্যার কোনটা? আমি আমি যদি জিজ্ঞেস করি মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা, তার এই যে ওভারঅল যে মানুষটা, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা? বেস্ট অফ ইউ হয়তো বলবা যে মানুষের ব্রেইন সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একদিক থেকে ঠিক, হার্ডওয়্যারের জায়গা থেকে যদি চিন্তা করি। হ্যাঁ, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা বলাটা ডিফিকাল্ট। হার্ড সবই তো আসলে গুরুত্বপূর্ণ, বাট মানুষের সাকসেসের পেছনে, মানুষের বড় হওয়ার পেছনে, বিশাল কিছু করার পেছনে একটা মোস্ট অফ দা কেস সবচেয়ে বড় ভূমিকা হিসেবে আমরা কোনটাকে ধরি? ব্রেইনকে ধরি। তো ব্রেইন হচ্ছে কিন্তু একটা হার্ডওয়্যার, যেটা হচ্ছে নিউরন দিয়ে গঠিত, তাই না? একটা মগজটা যেটা হার্ডওয়্যার। আর এই হার্ডওয়্যারের ভিতরে আমরা যে সফটওয়্যারটা রান করি সেটার নাম হচ্ছে মাইন্ড, মন হচ্ছে সফটওয়্যার। তো ব্রেইন কিন্তু ধরা যায় না, সে মাথা ধরা যায়, তাই না? খুলি ভেঙে তার ভিতর থেকে মগজ বের করা যাবে, নিউরনকে মাইক্রোস্কোপের নিচে নিয়ে দেখা যাবে, তাই না? ধরা যাবে, ছোঁয়া যাবে। বাট মাইন্ড, মন কোথায় থাকে? মন কোথায় থাকে? হ্যাঁ, মন জিনিসটা কি? মোস্ট পাওয়ারফুল হচ্ছে মানুষের মন। তো সেই মন কোথায় থাকে? মন জিনিসটা কি? তো আমি এখন সংক্ষেপে এইটুকু বলবো, মন হচ্ছে, আমি যেভাবে ডিফাইন করি সেটা হচ্ছে, মন হচ্ছে সফটওয়্যার। সো এখন আমি এই যে শুরুতে বললাম, যা কিছু দেখা যায় তার মধ্যে আসল রহস্য না, যা কিছু দেখা যায় না তার মধ্যে আসল রহস্য। মনকে দেখা যায়, মনকে ধরা যায়, মনকে ছোঁয়া যায় না, বাট এটার মধ্যে আসল রহস্য, মনের মধ্যে আসল রহস্য। তো আমরা এখন বোঝার চেষ্টা করব মানুষের যে ডিফারেন্সটা হয়। মানে আমি যে এত থিওরিটিক্যাল কথা বলছি কেন? কারণ তোমাকে এই জিনিসটা বোঝানোর জন্য যে এই যে তোমরা আজকে হাজার স্টুডেন্ট বাংলাদেশের একসাথে তোমরা ভর্তি পরীক্ষা দিবা, এটার মধ্যে কেউ অনেক ব্রিলিয়ান্ট পারফর্ম করবা, কেউ হয়তো আশানুরূপ রেজাল্ট করবা। এই ডিফারেন্সটা আসলে কোত্থেকে হবে, এই জিনিসটা আগে বোঝা দরকার। আর এই জিনিসটা বুঝলে তুমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করবা সেই গেম প্ল্যানটা তুমি দাঁড় করাতে পারবা। ঠিক আছে? এই জন্য এত আমি ভূমিকা দিচ্ছি। তো যেটা বলছিলাম যে আমরা যখন জন্ম নিই, আমরা এখন দেখি যে আমাদের ডিফারেন্সটা কোত্থেকে কিভাবে হচ্ছে। আমরা যখন জন্ম নিই তখন আমাদের তো ব্রেন ছিল, জন্ম থেকেই ছিল, বাট আমাদের যে মাইন্ড, যেটার ভিতরে আমরা সফটওয়্যার গুলো ইনস্টল করি, তাহলে একটু ক্লিয়ার করে নিই যে সফটওয়্যার জিনিসটা কি। যেমন ধরা যাক যে আমি বাংলা ভাষায় কথা বলতে পারি। প্রশ্ন হচ্ছে জন্মের সময় কি পারতাম? অ্যান্সার হচ্ছে না। তাহলে আমি যে বাংলা ভাষায় কথা বলতে পারি, এটা হচ্ছে বাংলা ভাষায় কথা বলার একটা সফটওয়্যার আমার ব্রেনের ভিতর আমি ইনস্টল করেছি। ধরো আমি কবিতা লিখতে পারি, বা আমি ধরো যে ইজি এক্সাম্পল বলি, সাইকেল চালাতে পারি। পৃথিবীর সবাই সাইকেল চালাতে পারে না। তাহলে দেখো, পৃথিবীতে হাত পাওয়ালা মানুষ যতজন আছে তাদের সবাই সাইকেল চালাতে পারে না। একটা গ্রুপ পারে, একটা গ্রুপ পারে না। তার মানে সাইকেল চালানোটা একটা সফটওয়্যার, সাইকেল চালানোর যে কৌশল, যেটা ব্রেনের ভিতরে আমাদেরকে ইনস্টল করতে হয়েছে। কেউ সাঁতার কাটতে পারে, হাত পা থাকা সত্ত্বেও কেউ আবার সাঁতার কাটতে পারে না। তাহলে যারা সাঁতার কাটতে পারে আর যারা পারে না, তাদের মধ্যে ডিফারেন্সটা কেন হলো, কিভাবে হলো? হাত আছে, পা আছে, সাঁতার কাটতে পারে না কেন? কারণ সাঁতার কাটার যে সফটওয়্যার সেটা তার ব্রেনে সে ইনস্টল করে নাই। আরেকটু খুলে বলি, যেমন ধরো একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন জন্মের সময় তার ব্রেনের ভিতরে কি কি সফটওয়্যার ছিল? যেমন জন্ম হয়ে থেকে একটা বাচ্চা নিঃশ্বাস নিতে পারে। নিঃশ্বাস নেওয়াটা কিন্তু একটা সফটওয়্যার, একটা প্রোগ্রাম তোমার ব্রেনের ভিতর, যে প্রোগ্রামের কারণে তোমার ফুসফুস কিভাবে কাজ করবে, বাতাসটা কিভাবে যাবে আসবে, তারপর পিউরিফাই হবে বডির ভিতরে, বা বডির ভিতরে অক্সিজেনটা ইউজ হবে, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসবে। এই যে হিউজ একটা কমপ্লেক্স মেকানিজম, এটা কিন্তু কেউ আমরা লার্ন করি নাই, শিখি নাই। তো আল্লাহ এই সফটওয়্যারটা ব্রেনের ভিতরে জন্মের সময় দিয়ে দিয়েছিলেন। একটা বাচ্চা জন্ম হয়ে হাসতে পারে, কাঁদতে পারে, খেতে পারে, তাই না? চোখ খুলতে পারে, বন্ধ করতে পারে। এই জিনিসগুলা কিন্তু তাকে কেউ শেখায় না। তার মানে কি, এই যে সফটওয়্যার গুলা, চোখ খোলার সফটওয়্যার, হাসার সফটওয়্যার, কান্নার সফটওয়্যার, এগুলো তার ব্রেনের ভিতরে অলরেডি ইনস্টল করা ছিল জন্মের সময়। বাট এখন এই বয়সে এসে একটা বাচ্চা যা কিছু করতে পারে, সেই বাচ্চাটা বড় হওয়ার পর
সে গিটার বাজাতে পারে, সে গান গাইতে পারে, বা সে অনেক অনেক কঠিন কঠিন অঙ্ক সলভ করতে পারে, সে সাঁতার কাটতে পারে।